ওয়েলকাম টু মাই চ্যানেল দীপাস বঙ্গ প্যালেট। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো, সেফ আছো, খুব 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 বিন্দাস আছো। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজকে ওয়েদারটা তোমরা দেখতে পারো, খুব ভালো সুন্দর ওয়েদার রয়েছে। আর এই ওয়েদারে সকাল সকাল ঘুম থেকে উঠেছি। কেন কি আজকে আমাদের এই কমপ্লেক্সে, ইন্ডিয়ান অয়েল কমপ্লেক্সে, এখানে একটা প্রোগ্রাম রাখা হয়েছে। यानी স্বচ্ছতা পখওয়াড়ার অন্তর্গত এখানে হবে প্রভাত ফেরি, সাথে প্লান্টেশনও হবে। তো সেটাই দেখার জন্য এবং করার জন্য আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আমি ওর মা যাচ্ছি, ভাই আজকে যেতে পারবে না কেন কি ওর অফিস আছে। তো যাই হোক, তো আমি ওর মা সকাল সকাল উঠে খুব ভালো ফ্রেশ ফিল করছি। তো এখন যাবো, এরপর সব কিছু কাজ করবো আর তোমার সাথে ভিডিওটা শেয়ার করবো কী হচ্ছে না হচ্ছে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো আজকের দিনে এই স্পেশাল প্রোগ্রামের জন্য আমরা বেশ অনেক লোক এখানে জয়েন হয়ে গেছি। আর সব থেকে আগে এখানে এখন ফটো সেশন হচ্ছে, আর এরপরে ওয়াকিংটা স্টার্ট হবে। এখন বলো সবাই গুড মর্নিং। গুড মর্নিং গাইস। আমরা এখন ওয়াকিং করছি। আমরা স্বচ্ছতা অভিযানের মধ্যে আছি, সবাই এখন হাঁটা চলা হচ্ছে। কলোনি সুন্দর করে দায়িত্ব অমিতের উপর। সবাইরই কাছে হবে। সবাই আম খাবে, আমি থাকি আর না থাকি, তোমরা সবাই খাবে। কেমন কি করলে বলো? ভালো হয়েছে, ভালো এনজয় হয়েছে না? মর্নিং ওয়াক হয়ে গেছে, সাথে এইটা পেয়ে গেছি। চলো মা, চলো আসি। হ্যাঁ, টাটা, বাই বাই। আজকে আমাদের সকাল সকালে এই প্রোগ্রাম হয়ে খুব ভালো হয়েছে, আর সবার সাথে দেখা হয়ে আরও বেশি ভালো লাগলো। আর
এখন চলো তোমাদের দেখিয়ে দিই আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনুতে কি কি আছে। তো প্রথম যেই রান্নাটা মা করছে সেটা হলো ইলিশ মাছের ঝোল। এটা সরষে বাটা দিয়ে করছে মা। তো মাছটা আগে ভেজে নিয়েছিল, এরপরে ঝোল রেডি করার পরে এই মাছটা ঝোলের মধ্যে ঢেলে দিয়েছে। আর এখন ধীরে ধীরে এটা আরেকটু রান্না হবে, এরপরে রেডি হয়ে যাবে একটা আইটেম আমাদের দুপুরের লাঞ্চ মেনুর জন্য। তো যতক্ষণে রান্না হচ্ছে তো তোমাদের একটু দেখিয়ে দিই আজকে সকালে যখন আমরা যেই মর্নিং ওয়াক করতে গেছিলাম স্বচ্ছতা পখওয়াড়ার অন্তর্গতে, তো কি ওখান থেকে আমরা পেয়েছি। তো একটা আমরা এইখান থেকে টি শার্ট পেয়েছি আর একটা ক্যাপও পেয়েছিলাম। আর টি শার্টের উপরে তোমরা দেখতে পারো এখানে স্বচ্ছতা পখওয়াড়া লেখা আছে। আর ওর সাথে একটা বক্স পেয়েছি, বক্সের মধ্যে রইল কলা, আর সাথে আছে ভুজিয়া, কেক আছে, একটা ফ্রুট ড্রিঙ্ক আছে, মিষ্টি আছে, আর সাথে রইল খাওয়ার জল। তো এইগুলো সকালে পাওয়া হয়েছিল, লেকিন সকালে আর খাওয়া হয়নি, তো এগুলো রাখা ছিল, সেটা তোমাদের দেখিয়ে দিলাম। আর ওর সাথে আজকে দুপুরের লাঞ্চ মেনুর নেক্সট প্রিপারেশন স্টার্ট করে ফেলেছে মা। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সব থেকে আগে এই কলা পাতাটা মা পুড়ছে। আর এটা পুড়ছে কেন সেটা একটু পরে জানাচ্ছি। আর এই কলা পাতায় বানানো হবে চিংড়ি মাছের পাতুরি। আর যেরকম কি বললাম এটা মা পুড়ছে কেন কি যখন এটার উপরে পাতুরি বানাবো তাহলে এটা ভালো করে ফোল্ড হয়ে যাবে, যদি এটা না পুড়ি তাহলে এটা ভালো করে ফোল্ড হবে না, তার জন্য মা এটা করে নিয়েছে। আর মোটামুটি তেলটা ভালো করে লাগানো হয়ে গেছে। আর এখন অন্য একটা বাটিতে নিয়ে নিলাম একটু পেঁয়াজ। এখানে পেঁয়াজ তোমরা কুচি করেও দিতে পারো বা এরকম স্লাইসেও দিতে পারো। আর এরপরে দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো, এখানে আমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করছি। আর ওর সাথে এখানে দিয়ে দিচ্ছে নুন। আর এরপরে এর মধ্যে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো। আর এরপরে এর মধ্যে দেওয়া হচ্ছে সরষের তেল। আর এরপরে এর মধ্যে দেওয়া হচ্ছে কুচি করে লঙ্কা আর ধনেপাতা। তো মোটামুটি দেখো সব কিছু দেওয়া হয়ে গেছে। আর এখন এটা ভালো করে মেখে নেব। আর কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়া বাকি আছে, সেটা একটু পরে দিচ্ছি, আগে এগুলো ভালো করে মিক্স করে নিচ্ছে মা, এরপরে এগুলো দেবো। তো এটা মোটামুটি ভালো করে মাখা হয়ে গেছে। আর এরপর এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ বেশ বড় সাইজেরই চিংড়ি রয়েছে। আর এই চিংড়ির সাথে এই মশলাটা ভালো করে আরও মেখে নেব, তাকে এটা ভালো করে ম্যারিনেট হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি এটা মাখা হয়ে গেছে। আর এখন যে ইনগ্রিডিয়েন্টস দেওয়া বাকি ছিল সেগুলো এখন দিয়ে দেবো। আর এখন এই মিক্সারের মধ্যে অ্যাড করে দেবো একটা হোয়াইট পেস্ট। আর এই হোয়াইট পেস্ট আমি কি দিয়ে বানিয়েছি চলো তোমাদের বলে দিচ্ছি। তো এই হোয়াইট পেস্টের মধ্যে রয়েছে গ্রেটেড নারকেল, 1 চামচের মতো পোস্ত, সাথে রইল চিংড়ি মাছ, যে চিংড়ি মাছ থেকে আমরা পাতুরি বানাচ্ছি। তো ওখান থেকে 5-6 পিস চিংড়ি মাছ উঠিয়ে রেখে দিয়েছিলাম এই পেস্টের মধ্যে ঢালার জন্য, সাথে রইল আদা। তো সব মিলিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম যেটা এর মধ্যে অ্যাড করা হয়েছে। আর ওর সাথে এর মধ্যে ঢেলে দিচ্ছি এখন চিনি। আর এরপর এটা খুব সুন্দর করে ভালো করে এটা মিক্স করে নিতে হবে। যত সুন্দর করে এটা মিক্স হবে এটা খেতে অতই টেস্টি হবে। যাই হোক মোটামুটি এটা মিক্স করা হয়ে গেছে। আর ওই রসুন ঢালা এর মধ্যে অপশনাল রয়েছে, যদি তোমাদের ইচ্ছা হলো ঢালবে, যদি ইচ্ছা নয় ঢালার দরকার নেই। তো যাই হোক এটা এখন ভালো করে সুন্দর করে মাখা হয়ে গেছে। এখন এটা কলা পাতায় ঢেলে দেবো। এটা কলা পাতা ঢালার পর এটা খুব সুন্দর করে একটু সেট করে দেব। আর এরপরে এটা তাওয়াতে দিয়ে দেব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা এখন তাওয়ার উপরে দেওয়া হচ্ছে। তো সব থেকে আগে তাওয়াটা একটু গরম করা হয়েছে, এরপরে আরেকটা কলা পাতা রয়েছে, এরপরে এই মিক্সচারটা যে কলা পাতা দেওয়া হচ্ছে সেটা ঢালা হয়েছে। আর এখন একটু সুন্দর করে আর একটু এটা সেট করে নেব, কোনো জায়গা থেকে পড়ে না যায়, সেটাই এখন দেখা হচ্ছে। আর উপর থেকে একটু গরম মশলা ঢেলে দিয়েছে মা। তো যাই হোক তো মোটামুটি এখন সব কিছু ঢালা হয়ে গেছে। আর এখন ঢাকন লাগিয়ে দেবো। এরপর ধীরে ধীরে আরামসে এটা হতে থাকবে। যখন এটা এক সাইড হয়ে যাবে তো এটা এরপর টার্ন করে দেবো অন্য সাইড হওয়ার জন্য। তো যাই হোক আর এখন তোমরা দেখতে পারো বাইরের ওয়েদারটা বৃষ্টি পড়ছে। এই ওয়েদারে এরকম দুটো স্পেশাল খাবার দাবার আজকে আমরা রান্না করেছি। তো মোটামুটি তোমরা এখানে দেখতে পাচ্ছ এক সাইড হয়ে গেছে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে মা, লোভ লেগে যাচ্ছে। এই ক্যাম্পাসে আসার পরে এটা খুব ভালো হয়েছে, পাতার জন্য এদিকে ওদিক দৌড়াতে হয় না। জিনিসের জন্যই এখানে অনেক কিছু আছে। লেবু গাছ আছে বড়, এটা জানতাম না, সেদিন সেটাও জানলাম যে বড় আর কি রস লেবুতে। আর এখন এইটা হওয়ার ওয়েট করছি কখন এটা হবে আর এরপরে খাবো। যাই হোক এখন ধীরে ধীরে এটা হতে দিই। আজকে দুটো স্পেশাল রান্না হয়েছে, এক তো ইলিশ আর অন্যদিকে পাতায় চিংড়ি। তো
তো বাই চান্স এই কলা পাতায় যে পাতুরিটা আমরা বানাচ্ছি যদি পাতাটা ফেটে যায় তখন ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঘরে তো আটা মাখা থাকে, ওই আটা মাখাটা ওই ফাটা জায়গায় দিয়ে ওইটা কভার করে দিলে আর কোনো অসুবিধা হবে না। তো বেশ অনেকটা টাইম হয়ে গেছে, তো এখন ঢাকন খুলে দেখি কেমন কি অবস্থা রয়েছে এই চিংড়ি মাছের পাতুরি। তো মোটামুটি এক সাইড রান্না হয়ে গেছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ ঝোল ঝোল নেই, এর মানে এক সাইড হয়ে গেছে। আর এখন এটা প্লেটে এরকম বের করে নিয়েছি, আর এটা আমরা কীভাবে টার্ন করছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, কেন কি অনেক লোকই ভালো করে টার্ন করতে পারে না, তো যেহেতু তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখো এক সাইড মোটামুটি হয়ে গেছে ভালো করে সুন্দর করে, আর এরপর আরেকটা কলা পাতা দিয়ে দিচ্ছি, আর এরপরে উপর থেকে আরেকটা ঢাকন লাগিয়ে এরকম টার্ন করে নিলে ইজিলি তোমরা এটা টার্ন করতে পারবে, আর এটা মানে খুব সুন্দর লাগবে, টেস্টি লাগবে। আর তোমাদের একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কলা পাতাটা দেখতে কেমন হয়েছে। তো দেখো হালকা হালকা যেই বার্নের দাগ লেগেছে, এটা দেখতে যেরকম সুন্দর হচ্ছে খেতেও তেমনই হয়েছে। এরকম হালকা হালকা দাগ থাকলে খেতে খুবই ভালো লাগে, টেস্টি লাগে। পাতার যে সেন্ট আছে মানে কলা পাতা, সেটা খুব সুন্দর করে এর মধ্যে এসে গেছে। তো আমাদের নারকেল চিংড়ি মাছের পাতুরি, যেটা কি কলা পাতায় করা হয়েছিল, এটা রেডি হয়ে গেছে। আর এটা দেখতে কিছু এরকম। তোমাদের দেখি এটা কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর ওর সাথে তোমরা এখানে দেখতে পারছো আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে, আর আজকে আমাদের লাঞ্চ মেনুতে ইয়ানি কি আমাদের পাতে রইলো ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের ঝোল, আর নারকেল চিংড়ি মাছের পাতুরি যেটা কলা পাতায় করা হয়েছিল। আর খেতে খেতে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও বা ব্লগে। টাটা, বাই বাই।